সরকারের দালাল। 1971 দেখি নাই, 2024 দেখছি। ওরা যতদিন বাইসে থাকবো মির্জাফরে পরিণত হইব। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে এরা সবাই হলো অবৈধ, এই বাংলাদেশের শত্রু, সমাজের শত্রু, এরা নর্দমার কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি কেউ ভালো নেই, কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থায় আছে ভালো থাকার কথা না। তার মধ্যে ইন্টারনেট বন্ধ। এই ইন্টারনেট কেন বন্ধ ইতিমধ্যে আমরা সবাই জানি। তো এই গণহত্যার কারণে ইন্টারনেট বন্ধ করছে কুলি হাসিনা এবং তার দলবল। আপনার একটা ভিডিও দেখেন, তারপর কথা বলতে। তো ভিডিওটা সবাই দেখলেন, কি বুঝলেন? যেখানে পুলিশের মধ্যে আছে সন্ত্রাসী, পুলিশ এবং সন্ত্রাসী। আমি এখন পুলিশকে সন্ত্রাসী বলি, কারণ অন্যায়কে যে প্রশ্রয় দেয় সেও কিন্তু সমান অপরাধী। এই পুলিশের সংঘবদ্ধ হইয়া ছাত্রলীগ, যুবলীগ একত্রিত ভাবে আমার বাংলাদেশের ছাত্র ভাইদের উপরে এবং সাধারণ জনগণের উপরে পাখির মতো গুলি করে হত্যা করছে। এবং এটা কে করাইছে? কুলি হাসিনা। তার একটা লোভ আছে ক্ষমতার। কেন? আপনি একটা জিনিস দেখবেন, তার ছেলে মেয়ে যা আছে সব কিন্তু বাহিরে, এই বাংলাদেশে তার কেউ নাই। যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তার কোনো মায়া নাই। সে তার ফ্যামিলি প্রতিশোধ নিতেছে। বাংলাদেশের আজকে এই অবস্থা করি আমরা, কিন্তু হেফাজত ইসলামের কথা ভুলি নাই। মনে আছে সবার সেই কালরাতের কথা? সেম ভাবে কিন্তু গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল। লাশ কি করছিল? গুম করছিল। কিভাবে? আপনারা সবাই জানেন, এটা আমি বলতে চাই না। ওই ইস্যুটা টাইম আনতে হয়। কেন টাইম আনতে হয়? এই যে আরো কিছু চিত্র দেখেন, ঠিক আছে? এগুলো তো মনে করেন যে ইন্টারনেট যদি চালু করে তাইলে ফাঁস হয়ে যাবো। রাতের আধারে বিদ্যুৎ নিয়ে আমার ভাইদের উপর এইভাবে মারা হয়েছে। আর কি বলবো, এই কুনি হাসিনা যতবারই বাংলাদেশের মানুষ আন্দোলন করছে তার ন্যায্য অধিকার দাবির আদায়ের জন্য, ততবারই এই কুনি হাসিনা এবং তার দলবল সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে এভাবে অত্যাচার করছে। কারণ তার দরকার ক্ষমতা। তার যে নেতা কর্মীরা আছে তারা তো মানুষ না, প্রত্যেকটাও মানুষ। এরা কখনোই মানুষের কাতারে আসতে পারবে না। কারণ আজকে দেখেন হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। ওই যে পিছনে দেখতে পারতেছেন হাজার হাজার মায়ের বুক। কিছুদিন আগের কথা কি আমরা বইলে গেছি? অবৈধভাবে যে এমপি নির্বাচিত হয়েছিল, এমপি আনার মনে আছে আপনাদের? কি ভুলে গেছেন? না না, আমরা কিন্তু বলি নাই। তার লাশটা কিন্তু তার ফ্যামিলি দেখতেও পারে নাই। বাংলাদেশে এর পরবর্তী ইনশাল্লাহ এই যে হাজার হাজার ছাত্র ভাইদেরকে মারছে না, তাদের মায়ের কান্নার যে একটা অভিশাপ বাংলাদেশে আওয়ামী লীগের অবৈধ ভোট ছুড়ে দেবে, একটা লাশও ঠিক এভাবে কেউ পাইব না তাদের ফ্যামিলি। কালবেলাতে একটা নিউজ হয়েছে, কি দেখছেন সবাই? হাতের জেলে 100 লাশ পাওয়া গেছে। তার মানে এটা মনে করেন না যে কালবেলা কিন্তু সাধারণ জনগণের পক্ষে। কালবেলার এমপিও কিন্তু এই হাসিনার অবৈধ এমপি। সময় টিভির কথা আমরা বুঝলে গেছি না, 71 টিভির কথা বুঝলে গেছি আমরা না। তারা কি দেখাইতেছে? কোন জায়গায় করে বাস উঠছে, কোন জায়গায় কি ক্ষতি হয়েছে এগুলা। এই যে আমার দেশের ছাত্র ভাইয়ের সাধারণ জনগণ মারা গেছে, একটা লাশও কিন্তু দেখাইতেছে না, একটা নিউজও কিন্তু করতেছে না। কারণ এরা সরকারের দালাল। এই অবৈধ সরকার বাংলাদেশের কোনোদিন কখনোই ভালো চাইব না। কারণ তার জিত আছে, ওই প্রতিশোধে কিন্তু এখন নিতে আছে। 1971 দেখি নাই, 2024 দেখছি কিভাবে আমার ছাত্র ভাই এবং সাধারণ জনগণের উপরে হামলা চালাইছে। আমাদের দেশে সোনার ছেলেরা আছে না, এই যে দেখেন
দেখছেন? একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এভাবে ফায়ার করতেছে, মনে হইতেছে কি অন্য দেশের সাথে যুদ্ধ লাগছে। এই সেনাবাহিনী কাদের জন্য? এই সেনাবাহিনী কি বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে তাদের জন্য শ্রদ্ধা ছিল। এটা আর আজকের পর থেকে নাই, থাকবে না। ওরা যতদিন বাইসে থাকবো মির্জাফরে পরিণত হইব। মরার পরেও ওদের এই গায়ে কলঙ্কের জায়গায় টেলাই গিয়ে যাইব বাংলাদেশ সেনাবাহিনী মির্জাফর। এটা হয়ে গেছে, কারণ শেষ ভরসা ছিল তাদের উপরে। তারা যেভাবে ছাত্রদেরকে মারছে, সাধারণ জনগণকে মারছে, আমি মনে করি না যে তাদের প্রতি আর কারো সম্মান থাকবে। পুলিশের কথা আমি বাদ দিলাম, এরা তো হলো জন্মহীন, এদের জন্মের কোনো ঠিক নাই। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে, এরা সবাই হলো অবৈধ এবং স্বৈরাচার এবং এই বাংলাদেশের শত্রু, সমাজের শত্রু। এরা নর্দমার কীট। এদের কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এদের কোনো শরম নাই। এরা যে সবসময় বলে পাকিস্তানের রাজাকার, আসলে এরাই বড় রাজাকার। কারণ এরা আমার শত্রু, আপনার শত্রু, দেশের শত্রু। তো আজকে এই পর্যন্তই, বেশি কিছু বলবো না। সবাই ছাত্রদের পাশে থাকবেন, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। স্বৈরাচার নিবাদ যাক, এই কামনাই করি। এবং আমার ছাত্রছাত্রী ভাইয়েরা এবং সাধারণ জনগণ যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করবেন সবাই। আমিও দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে ব্যবস্থা নসিব করেন। এই বলে আমি আজকে শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখবেন সবাই ফলো করবেন। ইনশাল্লাহ বাংলাদেশ আবার বিজয়ের পথে আসবে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।